আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। প্রতি বছরই আমার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে ঢাকা থেকে ওদের জন্য যে পার্সেলটা আসে তার জন্য। কারণ নিহাল মুনের মা বাবা ছাড়াও আরও একজন বিশেষ মানুষ আছে যে ওদের খুঁটিনাটি, ওদের পছন্দ অপছন্দ, ওদের কাপড়ের সাইজ সব কিছু যার নখদর্পণে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেই মানুষটাকে। সেই মানুষটা আমার ছেলে মেয়েদের জন্য হরেক রকমের গিফট পাঠিয়ে দেয় প্রতি বছর। মা মেয়ের জন্য ম্যাচিং শাড়ি। আমার মেয়ে বলেছিল ওর একটা বো ক্লিপ লাগবে। বো ক্লিপকে আমি চিনিও না, ওর জন্য অনেকগুলো ক্লিপ পাঠিয়ে দিয়েছে। তারপর নিজের পছন্দসই কাপড় সেলাই করে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, যার জীবনে এমন একটা মানুষ আছে সে নিঃসন্দেহে ভাগ্যবতী। আমার জন্য পাঠিয়ে দিয়েছে সফট বোরখা, নিহালের জন্য গেঞ্জি, নিহালের পছন্দের ব্র্যান্ডেড ঘড়ি। আলহামদুলিল্লাহ, আমি খুব ভাগ্যবতী। একজন মা সবসময় চায় তার সন্তানদেরকে কেউ ভালোবাসুক। তার সন্তানদেরকে ভালোবাসলেই মায়ের সব কিছু পাওয়া হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ আছে যে আমার নিহাল মনকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ যেন তাকে অনেক বেশি ভালো রাখে, তার নেক হায়াত দান করে। গিফটগুলো গুছিয়ে ইফতারি রেডি করতে চলে গেলাম। আজকে বাচ্চাদের আবদার ছিল ওরা স্প্রিং রোল খাবে। এখন কোনো কিছু বানিয়ে ফ্রিজে রাখছি না, ইনস্ট্যান্ট যা খাবে বলছে তাই বানিয়ে দিচ্ছি। বেশি না, মাত্র 6টা রোল বানিয়েছি। এখানে বেসনের গোলা তৈরি করে নিচ্ছি। আজ একটু বেসনের গোলার মধ্যে ধনেপাতা, কাঁচামরিচ কুচি দিয়েছি। একটু ভিন্নতা আনার চেষ্টা করছি। এদিকে পেঁয়াজুর ডালগুলো রেডি করে নিয়েছি। এখানে আলুর চপগুলো রেডি করে নিয়েছি। সব রেডি করে তারপর গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট করব। তারপর আসরের নামাজের পরে রান্না করে ঢুকব। মাঝে মাঝে চিন্তা করি, এক সময় আমি ছিলাম বড় আদরের রাজকন্যা। ভাইয়া, আপু, আম্মু, আব্বু এরা আমাকে বিছানা থেকে উঠতেই দিত না, হাতে মেখে ভাত খাইয়ে দিত। আজ সেই রাজকন্যাটি কত দায়িত্বশীল হয়ে গেছে, তাই না? একা হাতে সব কিছু সামলাচ্ছে, বাচ্চাদের সব কিছু সামলাতে হচ্ছে। আমার মেয়েটার দিকে তাকিয়ে আমি ভাবি, আমার মেয়েও তো আমার কাছে রাজকন্যা। আমার মেয়েটাকেও হয়তো একদিন এভাবে আমার মতো দায়িত্ব নিতে হবে। আমার মেয়ের ঘুম ভাঙলে ওকে আমি কোলে করে নিয়ে ডাইনিং টেবিলে বসাই। তারপর ওকে আমি মেখে ভাত খাইয়ে দিই। ওকে ভাত খাইয়ে দিতে দিতে ভাবি, আমিও একদিন এরকম রাজকন্যা ছিলাম। আমার মেয়েকেও হয়তো এরকম অনেকগুলো দায়িত্ব নিতে হবে। ইচ্ছে না করলেও দায়িত্বগুলো পালন করতে হবে। এটাই বুঝি জীবন, এটাই বুঝি বাস্তবতা। মেয়েরা ধাপে ধাপে বদলায়, বয়সের সাথে সাথে বদলায়। বাবার আদরের রাজকন্যাটি কখন যে এত দায়িত্ব নিতে শিখে গেল বুঝতেই পারিনি। মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে। ক্লান্ত লাগলেও একা সংসারে কাকেই বা বলবো যে আমার ক্লান্ত লাগছে, আমার খারাপ লাগছে। এসব তো আমারই দায়িত্ব, আমাকেই তো এসব পালন করতে হবে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।